আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে হাঁস মুরগি সবগুলোকে ছেড়ে দেওয়া হয়। গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা হাঁস কিনেছি, মানে হাঁসের বাচ্চা আর কি। মোট 8টা হাঁসের বাচ্চা কিনেছিলাম, তার ভেতর থেকে এখন 7টা আছে, কারণ গত রাতে একটা মারা গেছে। আনার পরের দিন একটা বাচ্চা মারাতে কিন্তু খুব বেশি কষ্ট লাগছে, কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো এরকমই হয়েছিল। ফার্স্টের দিকে খুব ভালো ছিল কয়েকদিন, তারপর থেকে হচ্ছে যে মরা শুরু হয়েছে। এরপর থেকে প্রতিদিনই 2টা 3টা 4টা 5টা করেই মরেছে। তো প্রথম দিনে একটা বাচ্চা মরাতে একটু কষ্টই লেগেছে, দেখা যাক বাকিগুলো বাঁচাতে পারি কিনা। আর মাইবিন মাহিরার কথা কিছু নাই বললাম, দেখতেই পারছেন এগুলো মনে হয় ওদের খেলনা। মানে হাঁস মুরগি ধরতে পারলে যে কি খুশি হয়। আমি তো মাহিরাকে নিয়েই বেশি টেনশনে আছি, কখন জানি ও হাঁসের বাচ্চাগুলোকে চাপ দিয়ে ধরে মেরেই ফেলে। একটু সুযোগ পেলেই হয়েছে, শুধু ওদেরকে দৌড় করিয়ে বেড়ায়। সকালবেলাটা আসলে হাঁস মুরগি ছাড়া, তারপর ওদের খাবার দেওয়া, এগুলো করতে করতে অনেকটা সময় চলে যায়। দুপুরের দিকে রান্না করতে এসেছে, আজকে যেহেতু জুম্মার দিন ছিল, মাইবিনের বাবা বাড়িতে এসেছে। তো দেখা যায় যে শুক্র শনিবার সে বাড়িতে থাকলে নিজেই রান্না বান্না করে। সপ্তাহের অন্যদিন তেমন একটা কেউ আমাদের বাড়িতে আসে না, কিন্তু মাইবিনের বাবা বাড়িতে আসলে তখন দেখা যায় যে সবাই আসে। সবাইরা বলতে মাইবিনের কাজিনরা, আবার আমার ভাইও থাকে। তো রান্নাটা মেইনলি ইফতারির জন্যই রান্না করা হচ্ছে, কারণ আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া আইটেম তৈরি করা হবে না। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ভাজা পোড়া খেলে সন্ধ্যার পর থেকে আর একদমই ভালো লাগে না। এজন্য আজকে ইফতারিতে ভাত জাতীয় আইটেমই করা হচ্ছে। তো রান্না দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মাইবিনের বাবা রান্না করছে। সব সময় তো গ্যাসের চুলায় রান্না করে খাওয়া হয়, তবে মাঝে মাঝে শখ করে আমরা বাহিরের চুলাই রান্না করি। আমার বাইরে কোনো রান্নাঘর নেই তো কি হয়েছে, খোলা আকাশের নিচে ভেবে রান্না করতে আমাদের ভালোই লাগে। তবে সত্যি কথা বলতে শীতকালে রান্না বান্না করে বেশ আরাম পেয়েছি। এখন কিন্তু মোটামুটি গ্রামের বাড়িতে বেশ ভালোই গরম পড়ে গেছে। দিনের বেলা সূর্যের অনেক বেশি তাপ থাকে, তো সেই তাপের ভেতরে বসে রান্নাবান্না করতে আজকে বেশ কষ্টই হয়েছে সবার। তারপরেও বাইরে বসে সবাই গল্প করতে করতে রান্না করে, তো এই কারণে কষ্টটা আর ওরকম কষ্ট মনে হয় না। তো দেখতেই তো পেলেন মাংসটা কিন্তু বেশ ভালো করে আগে কষিয়ে নেওয়া হয়েছে। কষানোর সময় কিন্তু মাংসটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে। ফ্রেশ মাংস হলে খুব বেশি একটা সময় লাগে না রান্না হতে। তো আমাদের মাংস রান্না কিন্তু মোটামুটি শেষ। যেহেতু দুপুরের দিকে আমরা রান্না করতে গিয়েছি, বেশ গরম লাগছিল আমাদের সবার। একটা রান্না শেষে সবাই আবার একটু বিরতি নিয়েছে। তো এই ফাঁকে মাইবিনের বাবা দেখতে এসেছিল যে আমাদের দেশি মুরগি কোনো ডিম পেড়েছে কিনা। আমাদের 3টা দেশি মুরগি, তো 3টা দেশি মুরগি 3টাই এখন ডিম পারে। মাঝে 2-3 দিন আসলে আমি দেখিনি যে ওরা ডিম পেড়েছে কিনা, মানে চেক করিনি আর কি। তো আজকে মাইবিনের বাবা খুব খুলে দেখলো যে সেখানে 6টা ডিম, আলহামদুলিল্লাহ। তো একটা বাদে বাকি 5টা ডিম নিয়ে এসেছে। এই ডিমগুলো আমরা খেয়ে ফেলবো। এই ডিমগুলো দিয়ে আর বাচ্চা ফোটাবো না, বাচ্চা ফোটানোর জন্য কিন্তু আলাদা করে মুরগিকে বসিয়ে দিয়েছি। আমাদের অন্য আরেকটা মুরগি 9টা ডিম নিয়ে বসেছে বাচ্চা ফোটানোর জন্য। দেখা যাক কয়টা বাচ্চা ফুটে বের হয়, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো এইদিকে কিন্তু রান্নাবান্না আমাদের মোটামুটি হয়ে এসেছে। গরু মাংস তো রান্না করা শেষ, আর খিচুড়িটাও অনেকটা হয়ে এসেছে। বললাম না অনেক বেশি গরম পড়েছে, মাইবিনকে দেখলেই বোঝা যায় ও বেশ বিরক্তই হচ্ছে। তারপর একা একা ঘরে যেতে চায় না, মানে আমরা যত সময় বাহিরে থাকবো ওরাও তত সময় বাহিরে থাকবে। তো আমাদের রান্নাবান্না শেষ, সবকিছু ভেতরে নিয়ে এসেছি। আর এর ভেতরে দেখেন কত ইফতার চলে এসেছে। আমরা কিন্তু আজকে কোনো ইফতারি তৈরি করিনি। আসলে রিজিকে থাকলে সেটা তো ঘুরে ফিরে আমার বাসায় আসবেই, তাই না? সব ইফতারগুলো মাইবিনের এক কাজিনের বাসা থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।